হচ্ছে। এবং আমি বলছি যে কারো পক্ষে এইভাবে 10 বছর চাকরি করার পর, 7 বছর 8 বছর চাকরি করার পর পরীক্ষা দিয়ে পাস করা সম্ভব না। আমাকে যদি এখন পরীক্ষা দিতে বলে এসএসসি, আমি একসময় এসএসসি কোয়ালিফাই করেছিলাম, নেট কোয়ালিফাই করেছিলাম, কিন্তু এখন যদি বলে যে পরীক্ষা দিন, আমি পারবো না, সম্ভব না সেটা পারা। আজকে রাত্রিবেলা আসছেন আমাদের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে কি 2026-এর সলতে পাকানো বিজেপি সাংগঠনিক স্তরে? ও তো প্রধানমন্ত্রী সভা থেকে শুরু হয়ে গেছে। সাংগঠনিক স্তরে মাননীয় গৃহমন্ত্রী সমস্ত মণ্ডল সভাপতি ও মণ্ডলের কার্যকর্তাদেরকে নিয়ে উনি বসবেন। কর্মীদের মধ্যে উৎসাহে কর্মীরা ফুটছে এবং আমি পরিষ্কার আমার পার্টির নেতারা আমরা সবাই বলে দিয়েছি, বাংলার জনগণকেও এই বার্তাটা দিতে চাই। এবারকার ভোট, এবারকার ইলেকশন শুধুমাত্র বিজেপির সরকার তৈরি করার ইলেকশন নয়, বা তৃণমূল কংগ্রেসকে হটানোর ইলেকশন নয়। হিন্দু বাঙালির ঘটি বাটি এবং ইজ্জত সম্মান, এই তিনটে বাঁচানোর শেষ লড়াই। এবার যদি আমরা না করতে পারি তাহলে আগামী দিনে মুর্শিদাবাদের মতো আপনার আমার বাড়ির বউ মেয়েদেরকে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে হবে ইজ্জত বাঁচানোর জন্য, জেহাদিদের হাত থেকে। পরিষ্কার বার্তা। এই প্রক্রিয়ার